এই মুহূর্তে রয়েছে কিন্তু কালীঘাট স্কাইওয়াকের ঠিক নিচে চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ এবার তলা আসার সঙ্গে এই বছর বিচারালয় এইখানে কিন্তু আমরা দর্শপূজা মা উমাকে দেখতে চলেছি। এই বছর কিন্তু উপস্থাপনায় রয়েছে শক্তি রূপা। পুরো রাস্তাটি জুড়ে কিন্তু এদের যে উপস্থাপনা সেটার কিন্তু একটি আবহ কিন্তু এর বাটাম প্লাইউডের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং এই মুহূর্তে এসে উপস্থিত হলাম চেতলা অগ্রগণের ঠিক পুজো প্রাঙ্গণের সামনে ভট্টাচার্য স্ট্রিটে। এবার মা রাজরাজেশ্বরী। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কালীঘাট এরিয়াতে। আর কালীঘাট এসেছি তার একটাই কারণ, সাউথ কলকাতার বেস্ট কিছু দুর্গাপুজো কিন্তু দেখা যায় এই কালীঘাট চত্বরের আশেপাশে। তো তাদের প্রস্তুতি কত দূর এবং তাদের উপস্থাপনায় কী রয়েছে সবটা ঘুরে দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে রয়েছি কালীঘাট চত্বরে, আর ওই যে দেখতে পাচ্ছ একদম সেন্টারে ওটা হচ্ছে কালীঘাট স্কাইওয়াক। অ্যান্ড ঠিক তার অপোজিটে কিন্তু এখানে রয়েছে 64 পল্লী দুর্গোৎসব কমিটি। এবং 64 পল্লী দুর্গোৎসব কমিটির এই বছর 77তম বর্ষ। এবং এই বছর তাদের যে উপস্থাপনা সেটা হচ্ছে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। সেই মন্দিরের আদলে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু গড়ে উঠছে, আর তারই যে নির্মাণ কার্য সেটা চলছে এই মুহূর্তে তুঙ্গে। যেমনটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু কাঠের বাটামের ওপর প্লাইউডের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। এবং বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ প্রায় হয়েছে কিছুটা, মোটামুটি বলা যায় 50 to 60% কিন্তু বাঁশের স্ট্রাকচারের কাজ হয়ে গিয়েছে। এবং এই পাশে কিন্তু সেই সাথে কাঠের বাটামের ওপর যে প্লাইউড ইনস্টলেশনের কাজ সেটাও কিন্তু চলছে এখানে জোর কদমে। আর এই স্ট্রাকচারগুলো কিন্তু ইনস্টল করে এখানে যে একটি মন্দির, সেই চামুণ্ডেশ্বরী মন্দির কিন্তু গড়ে উঠবে। আর দেখতে পাচ্ছ এখানে বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ প্রায় বলছি কারণ পুরোপুরি হয়নি। আর যেমনটা ভেতরে প্রবেশ করলে দেখতে পাবে, দেখো ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এদের যে কাজ সেটা চলছে। আর ভেতরে এখানে প্রবেশের সাথেই দেখতে পাবে একদম এইখানে কিন্তু দেখো আরও যে কাঠের যে বাটামের ওপর যে প্লাইউড ইনস্টল করে যে আরও যে কাঠের যে স্ট্রাকচার যেগুলো আর কি ইনস্টল করে এই যে পুজো মণ্ডপটা গড়ে উঠছে সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ এই দেখো প্রচুর কিন্তু যে স্ট্রাকচার সেগুলো একদম কিন্তু মাপ করে কিন্তু এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এবং সেই সাথে এই দেখো কাঠের বাটাম রয়েছে, এই কাঠের বাটামগুলোও কিন্তু ইউজ করা হচ্ছে। এবং এই কাঠের বাটামের ওপর কিন্তু এই যে প্লাইউড সেগুলো কিন্তু ইনস্টল করা হবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু কালীঘাট স্কাইওয়াকের ঠিক নিচে। এবং এরই ঠিক পাশাপাশি কিন্তু একটি যে পুজো হয় সেটা হচ্ছে কালীঘাট শ্রী সংঘ। এই বছর 2025-এ এই কালীঘাট শ্রী সংঘের কিন্তু 31তম বর্ষ। এবং 31তম বর্ষের পথ চলায় কালীঘাট শ্রী সংঘের কিন্তু উপস্থাপনা রয়েছে ফিরে দেখার শৈশব। আর বুঝতে পারছো ছোটোবেলার যে স্মৃতি সেটাই কিন্তু ফুটে উঠতে চলেছে এই পুজো মণ্ডপে তোমাদের সকলের। এই যে পাশে রয়েছে স্কাইওয়াক, ওই পাশে কিন্তু রয়েছে কালীঘাটের মন্দির, ঠিক তার এই চত্বরেই কিন্তু তোমরা আরও একটি কিন্তু পুজো পেয়ে যাবে শ্রী সংঘ। এটাও কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করে, ছোট্টের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু তাদের যে উপস্থাপনা সেটাকে ফুটিয়ে তোলে। এবং যদি ভেতরে প্রবেশ করে যাই, মানে ভেতরের দিক দিয়ে একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে দেখো টোটাল যে কাজ সেটা কিন্তু বাঁশের কাজ এবং সেই সাথে বাঁশের কাঠাম এবং এই যে কাঠামগুলো রয়েছে মানে বাটামগুলো যে রয়েছে এবং সেই সাথে কাঠ আরও কিন্তু যে স্ট্রাকচার সমস্ত কিছু কিন্তু ইউজ করে কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর ভেতরে কিছুটা দেখতে পাচ্ছ রাউন্ড শেপ কিন্তু হয়েছে, তোমাদের বুঝতে পারছি না কতটা তোমরা এখান দিয়ে স্পষ্ট বুঝতে পারছো। দেখো এখান দিয়ে তোমরা একটু বুঝতে পারবে, তোমাদের দেখো এই যেখানটা, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু রাউন্ড করা কিন্তু রয়েছে। অর্থাৎ আশা করি বুঝতে পারছো তাহলে ভেতরে কীভাবে প্রস্তুতি চলছে জোর কদমে। তো এই মুহূর্তে এসে উপস্থিত হলাম বাদামতলা আসার সঙ্গে, অর্থাৎ আশা করি বুঝতে পারছো কোন রাস্তায় রয়েছি। এই মুহূর্তে রয়েছে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে রাস্তা, টানা রাস্তায়। আর এই একটা পুজো শুরু করা মানে বাদামতলা থেকে শুরু করে পরপর কিন্তু তোমরা পুজো দেখবে 3টে থেকে 4টে। আর এই মুহূর্তে রয়েছি বাদামতলা আসার সঙ্গে। এই বছর তাদের 87তম বর্ষ এবং 87তম বর্ষেই তাদের ভাবনায় রয়েছে আরজি কথাটি শুনে বা ট্যাগলাইনটি শুনে তোমরা বুঝতে পারছো। আর লেখা রয়েছে দেখো আরজি দ্য প্রেয়ার। অ্যান্ড এইখানে কিন্তু তার যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। আশা করি বুঝতে পারছো যে আরজি শব্দের মাধ্যমে যে শিল্পী রয়েছেন তিনি কি ফুটিয়ে তুলতে চাইছেন। এই মুহূর্তে আমরা সরাসরি প্রবেশ করে যাচ্ছি বাদামতলা আসার সঙ্গে যে পুজো প্রাঙ্গণ ঠিক সেই স্থানে। আর এখানে প্রবেশ করলেই দেখতে পাবে ভেতরে কিন্তু একদম যে পুজো মণ্ডপের প্রস্তুতি সেটা কিন্তু একদম তুঙ্গে। দেখতে পাচ্ছ বাঁশের যে কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং এইখানেও কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এই দেখো কাঠের বাটাম রয়েছে, তারপর কিন্তু প্লাইউড কিন্তু ইনস্টল। অ্যান্ড আরজি সেইটার কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এইখানে দেখো এরকম কিন্তু কিছু হাফ স্কোয়ার টাইপ কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে, তার উপরে কিন্তু কাপড় কিন্তু ইনস্টল করা হচ্ছে।
এবং এই পিছনে কিন্তু এখানে কিন্তু আমরা একটি যে আইনের যে দণ্ডনীয় যে একটি মূর্তি যেটা আমরা দেখতে পাই কোর্টে, সেটি কিন্তু এখানে কিন্তু রয়েছে। এবং আরও কিন্তু কিছু লোহা স্ট্রাকচারের সাহায্যে কিন্তু গড়ে ওঠা সাথে প্লাস্টার অফ প্যারিসের কিন্তু যে কিছু মুখমণ্ডল সেটা কিন্তু এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর এইখানে ভেতরে অর্থাৎ যেখানে আমরা দর্শনার্থীরা দেখব পুজো মণ্ডপ, সেইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রস্তুতি সেটা কিন্তু একদম চলছে জোর কদমে। দেখতে পাচ্ছ এখানে কাঠের বাটামের ওপর কিন্তু প্লাইউড কিন্তু ইনস্টল করে কিন্তু যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি আরও কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। এবং আরও ওপরে যে তোমাদেরকে দেখা এখানটা কিন্তু হোয়াইট কালারের কিন্তু পুরো যে কাঠের বাটাম তার উপর কিন্তু প্লাইউড ইনস্টল করে কিন্তু সেটাকে হোয়াইট কালার কিন্তু করা হয়েছে। এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি হোয়াইট কালার করা হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু এরকম ছোটো ছোটো যে বক্সের মতো যেগুলো আমরা কোর্টে দেখতে পাই, সেই কোর্টের যে বক্সের মতো সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই দুর্গাপুজো মণ্ডপে কিন্তু আমরা একটি কোর্ট কিন্তু উপস্থাপনায় দেখতে পাবো। তারই কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এবং ওপরে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু লোহা স্ট্রাকচার কিন্তু ব্যবহার করে বেশ সুন্দরভাবে কিন্তু এদের যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটে উঠছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ তারই কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে এই পূজা মণ্ডপের ভেতরে। এবং টোটাল যে সাইড সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোহার স্ট্রাকচার কিন্তু ইনস্টল করেই কিন্তু যে লোহার স্ট্রাকচার সেগুলোকে কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো এইভাবেই কিন্তু বাদামতলা আসার সঙ্গে এই বছর 87তম বর্ষের কিন্তু পথ চলা কিন্তু চলছে দুর্বার গতিতে। 66 পল্লী, এবং 66 পল্লীর এই বছর কিন্তু উপস্থাপনায় রয়েছে শক্তি রূপা। আর এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটে পরপর কিন্তু 3টে কিন্তু পুজো তোমরা দেখতে পাবে। আর তার মধ্যে প্রথমে আসে বাদামতলা, তারপরে আসে হচ্ছে এই 66 পল্লী। এবং 66 পল্লীর এই বছরের উপস্থাপনা রয়েছে শক্তি রূপা, সেটারই কিন্তু যে প্রস্তুতি সেটা চলছে এই মুহূর্তে জোর কদমে। হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব, ঠিক এইখানটা। আর তার এই বাদিকে কিন্তু চেতলার যে ব্রিজ সেটি, এবং চেতলা ব্রিজে না গিয়ে আমরা সরাসরি সোজা যাবো। তবে তার আগেও কিন্তু এইখানে কিন্তু ছোট্টের মধ্যে কিন্তু বেশ সুন্দর পুজো হয়, তোমরা ওটা দেখে নেবে অবশ্যই। তারপর সরাসরি প্রবেশ করবো হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এবং এই বছর কিন্তু তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু রয়েছে মা রাজেশ্বরী শুভে শুভঙ্করী। বুঝতে পারছো তাদের যে উপস্থাপনাটি কি রয়েছে তাহলে। আর এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু ভেতরে এই যে পুরো রাস্তাটি জুড়ে কিন্তু এদের যে উপস্থাপনা সেটার কিন্তু একটি আবহ কিন্তু এই পুরো রাস্তায় প্রবেশ করার সাথে সাথে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু সেজে ওঠে তাদের থিমের সাথে সামঞ্জস্য রেখে। এই বছর তাদের যেমন থিমটা রয়েছে মা রাজেশ্বরী। তো এবার আমরা সরাসরি প্রবেশ করে যাচ্ছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি কিন্তু চিত্রপট কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং বাঁশ দুদিকে বেঁধে তার উপর কিন্তু মেনলি কিন্তু কাঠের বাটাম এবং তার উপর কিন্তু প্লাইউড অ্যাপ্লাই করে তার উপর কিন্তু রং দিয়ে কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবং টোটাল যে ওয়ালটি সেটা কিন্তু দেখে মনে হচ্ছে এক প্রকার কিন্তু একটি যে জানলা সেটা কিন্তু ফুটে উঠেছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু জানলার কপাটগুলো যেমন হয় সেইভাবে কিন্তু ফুটে উঠেছে। এবং এই পাশটা খুব সুন্দর কিন্তু ডিজাইন, অ্যান্ড এখানে কিন্তু একটি চিত্রপট। তো এক কথায় বলা যায় যে অপরূপ কিন্তু হচ্ছে এই পূজা মণ্ডপটি। এবং টোটাল যে রাস্তাটি সেটা কিন্তু এরকম চিত্রপটে কিন্তু ফুটে উঠতে চলেছে। এই পাশে কিন্তু আরও দুটি যে চিত্রপট সেরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পাশেও কিন্তু একই রকমভাবে কিন্তু যে দুটি চিত্রপট সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু যে পুরো পূজা মণ্ডপ সেটা কিন্তু ফুটে উঠছে। আমরা প্রবেশ করে যাচ্ছি ভেতর দিকে, যত ভেতরে প্রবেশ করব তত কিন্তু তোমরা দেখতে পাবে এইখানে কিন্তু আরও নানান রকমের কিন্তু যে চিত্রপট সেটা কিন্তু ফুটে উঠছে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু চিত্রপট এখানে নানান রকমভাবে সেজে উঠছে। এবং এই পাশেও কিন্তু আরও চিত্রপট কিন্তু রয়েছে। আর ভেতরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু তাদের যে পরিশ্রম সেটা কিন্তু করে চলছেন এই সম্পূর্ণ পূজা মণ্ডপকে কিন্তু সাজিয়ে তুলতে। আর এই যে বাদিকে স্থানটি দেখছো এইখানে কিন্তু আমরা দশভুজা মা উমাকে কিন্তু দেখতে পাই। আর ঠিক তার বিপরীতেও কিন্তু একই রকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে উঠছে চিত্রপটের মাধ্যমে। এবং বেশ সুন্দর সুন্দর কিন্তু চিত্রপট আঁকা হচ্ছে। এমনকি ওপরেও যে স্থানটি রয়েছে এখানেও কিন্তু নানান রকমের কিন্তু যে চিত্রপট সেটা কিন্তু ফুটে উঠবে এই পূজা মণ্ডপে। অর্থাৎ নেপাল ভট্টাচার্য স্ট্রিট কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের এই বছরের উপস্থাপনা। এই বছর কিন্তু তাদের ট্যাগ লাইনে ছিল সবার ডেস্টিনেশন হবে এই দেশপ্রিয় পার্ক। বলা হচ্ছিল যে 10 বছর আগের ইতিহাস, সেই ইতিহাসের কিন্তু পুনর্বাসন হতে চলেছে এই বছর আবারও। 2015-র সেই সর্ববৃহৎ দুর্গা এইবার হয়তো আবারও দেখা যেতে পারে এই 2025-এ দেশপ্রিয় পার্কে। তবে সর্ববৃহৎ দুর্গা না হোক, তবে সর্ববৃহৎ কিছু একটা হবে যেটা চমক থাকছে দর্শনার্থীদের জন্য দক্ষিণ কলকাতায় এই দেশপ্রিয় পার্কের উপস্থাপনায়। দেখতে পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু সম্পূর্ণ বাঁশের যে কাজ সেটা কিন্তু হয়েছে। এবং ভেতরেও যাবো, ভেতরেরও কিছুটা কাজ তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু এই মুহূর্তে কাদা কাদা হয়ে রয়েছে, এবং বেশ কিছু কিন্তু বাঁশ কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং খুব সুন্দর কিন্তু এদের যে পুরো পুজো সেটা কিন্তু হয়ে যায় এই দেশপ্রিয় পার্কে। সাউথ কলকাতার ওয়ান অফ দি বেস্ট দুর্গা পুজো কিন্তু হয় এই
দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব প্রাঙ্গণে। আর ওই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করে ভেতরের যে অংশ সেটাও তোমাদের দেখাবো, এবং তোমরা দর্শনার্থীরা এই মাঠ দিয়ে এসে এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে কিন্তু তোমাদের এক্সিট করানো হয়। ভেতরে যেমনটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু কাঠের বাটাম প্লাইউডের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে, এবং প্লাইউডের সাহায্যে কিন্তু একটি রাজমহলের মতো কিন্তু যে কিছু স্ট্রাকচার সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে, এবং সেটারই কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে দেশপ্রিয় পার্কের জোর কদমে। তো এই হচ্ছে ত্রিধারা সম্মিলনীর এই বছর 2025-এর উপস্থাপনা। আর এই বছর তা দেখতে পাচ্ছ তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা কিন্তু একটি পাহাড়ের মতো কিন্তু ফুটে উঠছে, যেমনটা দেখতে পাচ্ছ ওয়ান কাইন্ড অফ পাহাড় কিন্তু লাগছে সম্পূর্ণটাকে। এই পাশেও কিন্তু এরা কিন্তু সম্পূর্ণ রাস্তাটাকে জুড়ে কিন্তু এদের যে উপস্থাপনা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলে। যেমনটা দেখতে পাচ্ছ ত্রিধারার এইখানেই কিন্তু সম্পূর্ণ কিন্তু যে পাহাড়ের মতো অংশ সেটা রয়েছে, এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো একটি কিন্তু কালী ঠাকুরের কিন্তু মুখের মতো কিন্তু বানানো, এবং ওইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছ তো ওইখানেও কিন্তু রয়েছে একটি গণেশ ঠাকুরের মুখমণ্ডল, একটি মন্দিরের ন্যায় কিন্তু ফুটে উঠছে সম্পূর্ণ পুজো মণ্ডপের যে স্থানটি সেটি, এবং অসাধারণ কিন্তু উপস্থাপনা রয়েছে এই ত্রিধারা সম্মিলনীর। এইখানে কিন্তু আমরা দশভুজা মা উমাকে দেখতে চলেছি, এবং একটি যে পাহাড়ের ওপর যে একটি মন্দির সেটা কিন্তু এখানে গড়ে উঠছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সম্পূর্ণটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু পাহাড়ের মতো করে কিন্তু ফুটে উঠছে, এবং সেই সাথে দেখো এই যে স্থানটি এটা কিন্তু টোটালটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পাহাড়ের মতো সেজে উঠছে, এবং এইখানে কিন্তু একটি বেশ সুন্দর কিন্তু স্থাপত্য কিন্তু এখানে সাজিয়ে তোলা হচ্ছে, এবং খুব সুন্দর কিন্তু কাজ কিন্তু করা হচ্ছে এই পুজো মণ্ডপের যে গাছ সেইখানে। অর্থাৎ বুঝতে পারছো এইভাবে কিন্তু ত্রিধারা সম্মেলনের যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। এই মুহূর্তে এসে উপস্থিত হলাম চেতলা অগ্রগণের ঠিক পুজো প্রাঙ্গণের সামনে। আর এই যে রাস্তাটি আমরা চেতলা ব্রিজ পার হয়ে কালীঘাট থেকে চেতলা ব্রিজ পার হয়ে কিন্তু আসলাম এই রাস্তা ধরেই। আর এই হচ্ছে চেতলা অগ্রগণের যে পুজো মণ্ডপ সেটি, আর তার যে প্রস্তুতি সেটা কিন্তু একদম তুঙ্গে দেখতে পাচ্ছ। বাঁশ এবং লোহা স্ট্রাকচারের সমন্বয়ে কিন্তু গড়ে উঠছে এইবারে 2025-এ চেতলা অগ্রগণের পুজো প্রাঙ্গণ। আর তাদের যে ভাবনা সেটা কিন্তু খুবই অনবদ্য, এবং বেশ সুন্দরভাবে তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটে উঠছে। যেমনটা দেখতে পাচ্ছ একটা কিন্তু রাউন্ড শেপে কিন্তু রয়েছে, তবে রাউন্ড শেপটা কিন্তু সম্পূর্ণ সোজা মানে একদম সোজা নয়, একটু কিন্তু হেলানোভাবে কিন্তু যে রাউন্ড শেপ সেটা কিন্তু ফুটে উঠেছে। মানে এক কথায় বলা যায় অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ ফুটে উঠছে এই চেতলা অগ্রগণীতে। বাট এবার এদের যে থিম বা যে টাইটেল সেটা কিন্তু এখনও অবধি কিন্তু কোনো প্রকাশ পায়নি, তবে প্রকাশ পাওয়ার আগে যেভাবে তাদের প্রস্তুতি চলছে সেটা কিন্তু বেশ দুর্দান্ত, এবং এইভাবেই কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আর এই হচ্ছে চেতলা অগ্রগণী 2025-এর অবস্থা, হচ্ছে চেতলা অগ্রগণী 2025-এর প্রস্তুতি। আর দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদম তুঙ্গে। আর এটা কিন্তু বেশ অনেকটা কিন্তু রাউন্ড শেপে কিন্তু আনা হয়েছে, অ্যান্ড বাঁশের স্ট্রাকচার সাথে কিন্তু কাঠের বাটাম চটা এবং লোহারও কিন্তু স্ট্রাকচার কিন্তু এর মধ্যে ইনস্টল করা হচ্ছে। আর যেমনটা দেখতে পাচ্ছ এর যে ডিজাইন সেটা কিন্তু অনেকটা গোল মতো কিন্তু হয়েছে, কতটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছি না এই মুহূর্তে আমি, তবে যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের বোঝানোর। তবে টোটালটা কিন্তু একটি রাউন্ড শেপ, অ্যান্ড সেই সাথে এই রাউন্ডটা কিন্তু সোজাসুজি নয়, একটু কিন্তু এরকম ট্যাচরা কিন্তু করা রয়েছে। আর এইভাবে কিন্তু চলছে চেতলা অগ্রগণীর এই বছর 2025-এর কিন্তু যে পথ চলা। আর এইখানে কিন্তু দেখতে পাবে এইখান দিয়ে কিন্তু প্রবেশ করানো হয়, এবং এই পাশ থেকে কিন্তু এক্সিট করে কিন্তু ও পাশ দিয়ে কিন্তু এক্সিট হয়। আর ওই যে গেটটি দেখতে পাচ্ছ ওই গেটেই কিন্তু হয় এক্সিট পয়েন্ট, অ্যান্ড এই হলো এন্ট্রি পয়েন্ট। আর ওইখানে কিন্তু আরও যে কাজ সেগুলো কিন্তু চলছে জোর কদমে। তো আশা করি বুঝতে পারছো চেতলা অগ্রগণী কোন গতিতে তাদের যে পুজোর প্রস্তুতি সেটা কিন্তু নিয়ে যাচ্ছে, কারণ চেতলা অগ্রগণী কিন্তু মাস আর্ট প্রিভিউ শো সেটাই কিন্তু পার্টিসিপেট করে, এবং তাদের কিন্তু উদ্বোধন রয়েছে 18ই সেপ্টেম্বর। যারা যেই ক্লাব মাস আর্টে পার্টিসিপেট করছে তাদের প্রত্যেকের কিন্তু 18ই সেপ্টেম্বর উদ্বোধন রয়েছে। আর কীভাবে তোমরা মাস আর্টে আসবে সেটাও তোমাদেরকে জানাবো পরবর্তী কোনো এক ভিডিওতে, সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভেতরে কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর মা দুর্গার আগমনে কিন্তু হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। ততক্ষণ টাটা, টেক কেয়ার। চ্যানেল নতুন হলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকো। টাটা, দেখা হবে।